আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের দেখাবো মিষ্টি লাউ দিয়ে দেশি মুরগি রান্না করা। তো এখানে আমরা আগে থেকে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিছি। এখন দেবো এখানে মরিচ বাটা। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব আমরা। পরিমাণ মতো আমরা একটু হলুদও দিয়ে দেবো এখানে। পরিমাণ মতো একটু মরিচের ফাঁকিও দিয়ে দেবো এখানে। এখন এখানে আমরা দেব সয়াবিন তেল। সব কিছু দেওয়ার পরে এটা আমরা ভালো করে রোস্ট মিক্সড করে নেব, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা যেন লেগে থাকে। আমাদের মরিচ বাটা পানিগুলো আছে, সেই পানিগুলো আমরা মাংসের ভেতর এখন দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা এখন ঢেকে দিয়ে আমরা চুলাতে দেব। মাংসটা যেন ভালো মতো সেদ্ধ হয় বা নরম হয়। এদিকে মাংসটা সেদ্ধতে দিয়ে আমরা এদিকে যে মিষ্টি লাউটা কুটে রাখছিলাম, এই মিষ্টি লাউটা ভালোভাবে সুন্দর করে এটা ধুয়ে আমরা আলাদা করব। লাউটা আমাদের আলাদা করা হয়ে গেছে। এখন আমরা মাংসটা দেখব, মাংসটা কি অবস্থা। মাংসটা মোটামুটি বেশ নরম হয়েছে। একটু আমরা নাড়া দেবো, নাড়া দেওয়ার পর আবার ঢেকে দিয়ে আবার জাল দেব। মোটামুটি আমাদের মাংসটা হয়ে গেছে। এখন আমরা মাংসটা নামে রেখে অন্য একটা হাঁড়ি তুলে দেব। এখন চুলাতে আমরা একটা নড়া তুলে দিচ্ছি। এখানে দেব 3-4টে পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিগুলো দেওয়ার পর পেঁয়াজের কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে দেবো আমরা কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে দেবো। এখন এখানে দেবো আদা বাটা, দেবো মরিচের বাটা, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব আমরা। এটা আমাদের রাঁধুনি, দেখেন পাকের দিক দিয়ে বেস্ট আপ। এদিকে পেঁয়াজের কালার চলে আসছে। এদিকে মাংস রান্না করার সময় লবণ দিয়েছি, এখানেও একটু পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, ভালো করে নাড়াচাড়া দেব। এখানে পরিমাণ মতো আমরা একটু পানি দিয়ে দেব। এটা এখন অনেক আটে আসছে, এখানে আমরা মিষ্টি লাউগুলো ছেড়ে দেব। মিষ্টি লাউ দেওয়া হয়ে গেছে আমাদের। এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো আমরা। এর ভিতরে আমরা কয়েকটা আলু দিয়েছিলাম, আলু কয়েকটা বের করে নিয়ে আমরা এখান থেকে পিষে ফিরে এর ভিতর ছেড়ে দেব, দিয়ে ঢেকে দেবো। আবার ঢেকে দিয়ে 5 থেকে 10 মিনিট আমরা ওয়েট করব। লাস্টে একটু ঝোল দিয়ে দেবো, দিয়ে আবার আমরা এটা নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব। এখন আমরা এখানে রান্না করা মাংসগুলো লাইয়ের ভেতর দিয়ে দেব। এখন আপনাদের কাছে যদি আমাদের রান্নাটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এইরকম রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।